আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের টিউটোরিয়ালে। প্রতিবারের মতো এবারও একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি। আজকে থাকছে এই সুন্দর হাফ বডিটার টিউটোরিয়াল। এই হাফ বডিটার জন্য অনেক বেশি রিকোয়েস্ট ছিল আমার কাছে, কিন্তু সময়ের অভাবে আমি করে উঠতে পারছিলাম না। অবশেষে আমি আপনাদের জন্য হাফ বডির টিউটোরিয়ালটা করতে পেরেছি। তো চলুন আমরা দেখে নিই হাফ বডিটা কীভাবে করতে হবে। আজকে যে হাফ বডিটা আমরা দেখব, এটার জন্য এটা আমি একটা শেড সুতা দিয়ে করব, যেটার মধ্যে 3টা কালার আছে, হলুদ, হালকা সবুজ এবং গোলাপি। এই সুতাটা দিয়ে আমি একটা হাফ বডি করব। আর সুতাটা হচ্ছে 9 তার সুতা। 9 তার সুতার জন্য হুক নিয়েছি আমি 1.25। আসলে হুকের ব্যাপারটা হচ্ছে, এ থেকে অনেক বড় সাইজের হুক দিয়ে অনেকে কাজ করে। এটা কাজ করতে গেলে বোঝা যাবে যে যার যেটা কমফোর্টেবল মনে হয়। আমার কাছে এটা ভালো লাগে। আমি সবসময় একটু 9 তার বা 3 তার সুতার জন্য, বিশেষ করে 9 তারের জন্য একটু চিকুন হুক ব্যবহার করি, কারণ এটা একটু টাইট করে কাজ করলে কাজটা সুন্দর লাগে আমার কাছে। আমার মনে হয় যেন এটা ফিনিশিং ভালো আসে। এজন্য আমি, কেউ চাইলে বড় সাইজের হুক নিতে পারেন। আমি এটা দিয়ে কাজ করব। আর কাজটা শুরু করার সময় আমার মেজারমেন্ট টেপটা লাগবে। তো এই হাফ বডিটার জন্য, এই হাফ বডিটা উঠবে হচ্ছে কোমর থেকে। আমরা অন্যান্য যখন একটা স্কোয়ার শেপের গলা দিয়ে কাজ শুরু করি, তখন হচ্ছে আমরা গলা থেকে কাজ শুরু করি। হাফ বডি করার সময় গলা থেকে শুরু করে নিচের দিকে আসি, কিন্তু এই হাফ বডিটার সময় আমরা নিচ থেকে, কোমর থেকে কাজ শুরু করব। কোমর থেকে শুরু করে আমরা লাস্টে গিয়ে কাঁধে গিয়ে জয়েন্ট দিব। তো এই জন্যে কোমরের মাপটা লাগবে এবং বডির মাপ তো লাগবেই। এখন সাধারণত আমি যে সাইজটা করব, এটা হচ্ছে 3 থেকে 4 বছর বয়সের বাচ্চার জন্য। আসলে সব বাচ্চার গ্রোথ একরকম হয় না, এই জন্য বয়স ধরে এটার মেজারমেন্ট করা ঠিক না। সাধারণত আমরা যদি একটা বাচ্চাকে একটা কামিজ পরাই, তো সেই কামিজ পরানোর সময় যে বডি সাইজটা লাগবে, আমরা হাফ বডির সময়ও, হাফ বডি বলেন আর কোটি বলেন, এগুলোর সময় আমরা যদি কামিজের সাইজটা ধরি, তাহলে সঠিক সাইজটা আসবে এবং পরলে ভালো লাগবে। আমি যে বডিটা করব, এটা হচ্ছে বডির সাইজটা হচ্ছে 22, এবং সব সময় কোমর থেকে যদি তুলতে হয় আমার কাজটা, তাহলে কোমরের সাইজটা হবে ওর থেকে 2 ইঞ্চি কম আসবে। যেহেতু আমি 22 নিব, এই জন্য কোমরের সাইজটা আসবে 20। তো প্রথমে আমি 20 ইঞ্চি একটা চেন করে নিব। 20 ইঞ্চি কিন্তু আমার মূল টার্গেট, কিন্তু আমি চেনটা আর একটু বড় করে নিব। সেটার কারণ আমি আপনাদেরকে বলে দিব। কারণটা হলো, প্রথমে যেহেতু চেন এবং ডাবল ক্রোশে করার সময় দেখা যায় অনেক সময় চেনটা ছোট হয়ে আসে, তখন লাস্টে গিয়ে আমার চেনটা, আমি যদি একদম 20 ইঞ্চি মেপে নিই, পরে গিয়ে দেখা যাবে আমার ডাবল ক্রোশে পরের লাইনে গিয়ে আমার ওটা 18 বা 19 ইঞ্চিতে চলে আসছে। এজন্য আমি 2 থেকে 4 ইঞ্চি বেশি করে নিব। এটা শেষ হয়ে গেলে, কাজ শেষে এটা কেটে ফেলা যাবে, এজন্য। আমার টার্গেট সাইজ হলো 20। এটা বেশি টেনে মাপা যাবে না। 20 থেকে আমি কিন্তু আরো 4 ইঞ্চি প্রায় বেশি করে নিয়েছি। যেহেতু বেশি আছে আমার এখানে, সেহেতু আমার যে ডাবল ক্রোশের জন্য 3টা চেন বেশি নিতে হবে এমন করা লাগবে না, এমন ধরা বাঁধা কোনো নিয়ম নাই। তো আমি এখন এখান থেকেই ডাবল ক্রোশের জন্য 3টা চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনে প্রথম ডাবল ক্রোশেটা করব। এখানে প্রত্যেকটা চেনের মধ্যে দিয়ে একটা করে ডাবল ক্রোশে হবে প্রথম লাইনে।
এভাবে পুরো 20 ইঞ্চি ডাবল ক্রোশেট করে নিতে হবে। আমি প্রথম লাইনে ডাবল ক্রোশেটটা করে নিয়েছি 20 ইঞ্চি। এটা 20 ইঞ্চি হয়ে গেলে এবার যে কাজটা করতে হবে সেটা হলো এটাকে আমি রাউন্ড শেপ করে ফেলবো। আমি কিন্তু পিঠে বোতামের জন্য বোতামও রাখতে পারি, আবার আমি ফিতা লাগাতে পারি। তো যেটাই করি না কেন সেই জন্য আমি পুরোটা ফাঁকা রাখবো না পিঠের অংশটা। এটা হচ্ছে নিচের দিক থেকে জয়েন হয়ে যাবে, গিয়ে অর্ধেক পরিমাণ জায়গা বোতামের ঘরের জন্য রাখবো। এখন এই যে প্রথম যে শুরু করেছিলাম 3টা চেনের পরে যে প্রথম ডাবল ক্রোশেটটা, এর মাথার উপরে যে এই লুপটা আছে এখানে, এটার মধ্যে দিয়ে একবারে বের করে দিব। দিয়ে এখানে কিন্তু জয়েন্ট হয়ে গেল, এখানটা ফাঁকা থাকলো। এটা লাস্টে গিয়ে আমি এই সুতাটা খুলে এখানে জয়েন্টটা দিয়ে দিব। দিয়ে এখন দ্বিতীয় লাইনে ডাবল ক্রোশের কাজ আছে। এই জন্য প্রথমে 3টা চেন টেনে নিব, নিয়ে 1 2টা ঘরকে বাদ দিয়ে 3 নাম্বার ঘরে একটা ডাবল ক্রোশে করে 2টা চেন দিয়ে ওই একই ঘরে আবার একটা ডাবল ক্রোশে করে একটা ভি শেপ দিব, ভি তৈরি হবে। এবং এই ভির 2 সাইডে 2টা করে ডাবল ক্রোশে থাকবে এবং 2 ঘর পরে 3 নাম্বার ঘরে সিঙ্গেল ক্রোশে করতে হবে। আবারও 2টা চেন হবে, আবারও 2টা ঘর বাদ দিয়ে ডাবল ক্রোশে হবে। ডাবল ক্রোশের মাঝে 2টা চেন দিয়ে আরো একটা ডাবল ক্রোশে করলে একটা ভি শেপ আসবে। মনে রাখতে হবে প্রতিটা ভির প্রথমে 2টা চেন, শেষে 2টা চেন, মাঝে ভি, এখানেও 2টা চেন, এখানেও 2টা চেন, এখানে 2টা ঘর বাদ দেওয়া। তারপরে মনে রাখতে হবে দ্বিতীয় লাইনে 2টা, প্রত্যেকটা জায়গায় 2টা, এখানে 2টা বাদ, এখানে 2টা চেন, এখানে 2টা চেন, এখানে 2টা চেন, আবার 2টা ডাবল ক্রোশে একই ঘরে, আর মাঝেও আবার 2টা ঘর। এভাবে মানে এই লাইনের পুরো কাজই মনে রাখতে হবে 2 2। এভাবে এই লাইনটা শেষ করতে হবে পুরোটা। লাস্টে চলে এসেছি আমি। এখন প্রথমে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে লক করে দিব, দিয়ে আবারও 3টা চেন। এবার এই প্রত্যেকটা ভির মধ্যে আমি এখানে একটা ভি ধরবো, লাস্টেরটা ঘর মেলেনি, তো এখানে একটা ভি ধরবো। প্রত্যেকটা ভির মধ্যে এখন যে সেলাইটার করব আমি, সেই সেলাইটার নাম আপনারা জানেন, প্রত্যেকটা সেলাইয়ের কুশি কাজের একটা করে নাম থাকে। আমরা এবার 3য় লাইনে যে সেলাইটা দেব এটার নাম হচ্ছে ক্লাস্টার। তো ক্লাস্টার সেলাইটা এমন যে আমরা যখন ডাবল ক্রোশে করি, ডাবল ক্রোশে করে প্রথমে 2টা লুপ ফেলে দিয়ে পরে আরো 2টা লুপ ফেলে দিই। তো ক্লাস্টারের সময় পরবর্তী যে 2টা লুপ, এটা ফেলতে হয় না, এটাকে রেখে দিতে হবে। রেখে দিয়ে এখান থেকে আবারও সুতাটাকে প্যাচ দিয়ে দ্বিতীয় ডাবল ক্রোশেটা করতে হবে। এবারও 2টা লুপ ফেলে দিয়ে আর যে বাকি একটা লুপ থাকবে এটা রেখে দিব। এভাবে 3বার 2টা করে লুপ ফেলে দিয়ে এখানে মোট 4টা লুপ থাকবে। এবার এই 4টা লুপ একবারে ফেলে দিব, দিলে 3টা ডাবল ক্রোশে মিলে যে সেলাইটা এখানে একটা পাতা টাইপের তৈরি হলো, এটার নামই হচ্ছে ক্লাস্টার। তো এবার এখানে একটা চেন হবে, এই একটা ভি শেপের মধ্যে এখানে এমন 3টা ক্লাস্টার হবে।
এক, দুই, তিন। দুইটা ক্লাস্টার, একটা চেন এখানে, আবারও এক, দুই, তিন। তিনটা ক্লাস্টার। এবার আমার তিনটা ক্লাস্টার হয়ে গেল। এখানে একটা চেন, প্রত্যেকটার মাঝে একটা করে চেন। প্রথমে এখানে একটা চেন, এবার লাস্টে একটা চেন। এই চেনটা দিয়ে পরবর্তী ভির মধ্যে একইভাবে তিনটা ক্লাস্টার করব। এভাবে পুরো লাইনটায় ক্লাস্টার দিয়ে হবে। পুরো লাইনটা হয়ে গেছে। এখন এখানে একটা চেন আছে, দিয়ে প্রথমে যে তিনটা চেন টেনে কাজ করেছিলাম বা এই ক্লাস্টারের উপরের প্রথম যে লুপটা আছে এখানে দিয়ে লক করে দিব। এখন আবারও তিনটা চেন টেনে নিবে, এটা ডাবল ক্রোশে দিয়ে হবে লাইনটা। তিনটা চেন টেনে নিয়ে একটা চেন এক্সট্রা দিব, কারণ এখানে একটা করে ডাবল ক্রোশে হবে এবং একটা করে চেন হবে। সেই এক্সট্রা চেনটা দুই ডাবল ক্রোশের মাঝে যে এক্সট্রা চেন, সেটাই তিন চেনের মাথায় আমি দিয়ে নিলাম। দিয়ে প্রত্যেকটা যে চেন ছিল ক্লাস্টারের মাঝে, এখানে একটা এবং এই তিনটা ক্লাস্টারের মাঝে আমি একটা করে চেন দিয়েছিলাম। সেই চেনের জায়গাটাতে এবারে একটা করে ডাবল ক্রোশে হবে এবং একটা করে চেন হবে এবং একটা করে ডাবল ক্রোশে হবে। আগের লাইনে যেখানে যেখানে একটা করে চেন দেওয়া হয়েছিল ঠিক সেই জায়গাটাতে এবারও একটা করে ডাবল ক্রোশে হবে, মাঝে একটা করে চেন হবে। পুরো লাইনটাতে একটা ডাবল ক্রোশে একটা চেন, এভাবেই হবে। এইভাবে পুরো লাইনটা শেষ হবে। এই লাইনের লাস্টে চলে এসেছি। এখন আমরা আমাদের এটার বডির সাইজ কিন্তু ছিল 22 ইঞ্চি, মানে এখানে 11 ইঞ্চি হবে। বডিতে 2 ভাঁজ করে 11 ইঞ্চি আসবে। আমরা শুরু করেছিলাম 20 দিয়ে, তো এখন 22 আনার জন্য এখানে
এখানে কিন্তু আমার কাজ শেষ, এখন জয়েন্ট দিয়ে দিলে হয়ে যাবে, কিন্তু আমি এখানে একটা ডাবল ক্রোশে বাড়তি দিব। প্রত্যেক লাইনে একটা একটা করে ডাবল ক্রোশে বাড়তি দিলে যেটা হবে 3 থেকে 4 ইঞ্চি উপরে গিয়ে আমার বডি সাইজটা চলে আসবে, ঘর এখানে বৃদ্ধি পাবে। একটা করে ডাবল ক্রোশে প্রত্যেক লাইনে দিলে ঘর বৃদ্ধি পাবে, বৃদ্ধি পেয়ে আমার বডি সাইজটা চলে আসবে। এই লাইন শেষ। এখন পরবর্তী লাইন 3টা চেন টেনে নিব, নিয়ে প্রত্যেকটা ডাবল ক্রোশের উপরে একটা করে ডাবল ক্রোশে হবে এবং মাঝে যে একটা গ্যাপ, এই গ্যাপের চেনের মধ্যে এখানে একটা করে ডাবল ক্রোশে হবে। এই হাফ বডিটার প্রথমে নিচের অংশতে এখান থেকে এই ডিজাইনটুকুই রিপিট হবে 2 বার। কেউ চাইলে বেশি দিতে পারেন, কিন্তু আমি দেখি যে 2 বার দিয়েই বেশি সুন্দর লাগে। এই লাইনটা আবারও পরবর্তী যে লাইনটা করছি আমি এখানে ডাবল ক্রোশে, পুরোটাই ডাবল ক্রোশে হবে প্রত্যেক ঘরে। এই লাইনটা এখানে আবার রিপিট হবে। এর পরবর্তীতে এখান থেকে এই পর্যন্ত কাজ আবারও একইভাবে হবে। এই ঘরের মধ্যে একটা ডাবল ক্রোশে এবং এই ডাবল ক্রোশের মাথায় একটা ডাবল ক্রোশে, পুরোটাই এভাবে যাবে। এখন এখানে আমি একটা থেকে 2টা ডাবল ক্রোশে বেশি করে দিব বডি সাইজটা আনার জন্য। এই ঘরে আমি 2টা ডাবল ক্রোশে দিয়েছি এখানে একটার পরিবর্তে, এবং এটাতেও 2টা দিলাম, তাহলে এই লাইনে আমার 2টা ডাবল ক্রোশে বেশি হলো। এখন পরবর্তী লাইন, এখন এখানে যে 2টার ঘর ছিল প্রত্যেকটা কাজই 2টা লং। এখানে যে এই লাইনে যে কাজটা ছিল প্রত্যেকটাতেই 2টা করে চেন ছিল, এখানে 2টা ডাবল ক্রোশে ছিল এবং 2টা চেন। এই লাইনটা এখানে হবে 2টা ঘর বাদ দিয়ে একটা ডাবল ক্রোশে, ডাবল ক্রোশের মাথায় 2টা চেন দিয়ে একই ঘরে 2টা ডাবল ক্রোশে। এই লাইনটা আবারও এখানে হবে, এবং এটার পরে যে ক্লাস্টার স্টিচটা এই লাইনটা আবারও এখানে এর পরের লাইনটাতে হবে, এবং এই 2 লাইনও সেম। মানে এখন আমার এখানে 1 2 3 4 এই 4টা লাইন এখানে আবার রিপিট হবে। এই 4টা লাইন আমি আর করে দেখাবো না, এই 4টা লাইন করে তারপরে আমি আবারও নেক্সট যে কাজটা আসবে সেটা দেখাবো। আমার এই পর্যন্ত 3 ইঞ্চি পরিমাণ করে নিয়েছি, আর বডির মাপ আমি যেটা বলেছিলাম এখানে 11 11 22, এখানে 11 আমার হয়ে গিয়েছে। এখানে আমি নিয়েছিলাম 10, যেহেতু উপর সাইডে এসে বড় হয়েছে এজন্য একটু বাঁকা হয়ে গিয়েছে এটা। তো এখন যেটা করতে হবে, এখন আমি এটা করব টোটালি এটার লম্বায় 8 ইঞ্চি হবে, এটা বডি হচ্ছে 22 এবং লম্বা হচ্ছে 8। তো এখানে যে 3 ইঞ্চি আছে এখানে নিচের কাজ আমার শেষ। এখন আমি উপরে যে 5 ইঞ্চি থাকলো, আর 3 আর 5 মিলে 8 হবে, এখানে
এই উপরের 5 ইঞ্চি এটা আমি এখান থেকে হাতা বের করব, মানে হাতার যে ফাঁকাটুকু থাকবে এটা হবে 5 ইঞ্চি। তাহলে আমি এখান থেকেই আমাকে হাতা বের করতে হবে। তো এখন যেটা করতে হবে, দুই সাইডে মাঝে আমি যেখান থেকে কাজ শুরু করেছিলাম এটা হচ্ছে এখান থেকে আমি এখন এই 5 ইঞ্চিতে উপরের দিকে বোতামের ঘরটা করব। বোতামের ঘর বা ফিতা যেটাই হোক সেটা করব, এখান থেকে ফাঁকা হবে এখন। আর দুই সাইডে হাতা, এই দুই সাইডে হাতা তৈরি হবে। তো হাতার জন্য আমি এই দুই সাইডে সমান করে আমি গুনে নিয়েছি। এদিকেও যা আছে, আমার পিছে যে কয়টা ডাবল ক্রোশে আছে সামনেও সেই কয়টা আছে, এবং এই সাইডে এবং এই সাইডে এখান থেকে সমান আছে, এবং দুই সাইডে আমি মার্ক করে নিয়েছি। নিয়ে এখন এখান থেকে আমি এইটুকুর কাজ করব, পিসের পার্টের একটা সাইড এখান থেকে এই পর্যন্ত। এখান থেকে আমি হাতা শেপ করব। হাতা শেপ এখান থেকে ঘর কমে হাতা শেপ আসবে। এখান থেকে এই সাইডটা আগে করব, পরবর্তীতে এখান থেকে এই সাইড করব, এবং তারপরে গিয়ে আমি সামনের অংশ করব। তাহলে এখান থেকে এবারে আমি প্যাটার্ন চেঞ্জ করব। এখানে করেছিলাম, এখানে এবং এখানে ছিল দুটা করে চেন দিয়ে, তারপরে ডাবল ক্রোশে ছিল। এখন পুরোটাই ডাবল ক্রোশে হবে, শুধু মাঝে শুধু দুইটা চেন, ভি তৈরি করতে হবে। মাঝে আর কোনো চেন হবে না। এ পর্যন্ত মার্ক করা পর্যন্ত এভাবে ভি করতে হবে। এখন লাস্টে এসে এখানে আমার যে মার্ক করা জায়গাটা, এখানে আমি শুধুমাত্র একটা ডাবল ক্রোশে দিয়ে চলে যাব। এখানে তো আর একটা ভি হওয়ার কথা ছিল এই ঘরটাতে, এটা ভি দিব না। ভি না দিয়ে শুধু এক সাইড করব ভি করে। এটা করলে কি হবে, এখানে একটা ঘর কমতে থাকবে। এরপর এই ভি গুলার মধ্যে 3টা করে ডাবল ক্রোশে করব। এখানে আমার ঘর এখান থেকে কিন্তু বাঁকা হতে শুরু করেছে, তার মানে এখান থেকে ঘর আমি এটা না দেওয়াতে এখান থেকে ঘর কমে গিয়েছে। তো এই লাইনে পুরোটাই 3টা করে ডাবল ক্রোশে হবে, প্রত্যেকটা ভি শেপের মধ্যে 3টা করে ডাবল ক্রোশে। এভাবে এখানে লাস্টে এসে আমি প্রথমে যে 3টা চেন করে নিয়েছিলাম, এই চেনের মধ্যে একটা ডাবল ক্রোশে করতে হবে। এটার কারণ হলো এই সাইডটা হচ্ছে আমার বোতামের ঘরের সাইডটা, এই সাইডটা সমান হবে। এদিকে যখন আসছি তখনও এখানে সমান হবে, আবার এদিকে যখন কাজ করব তখনও এখানে মাঝখানের যে ফাঁকা অংশটা থাকবে এটা সোজা উঠবে। এখানে কোনো ঘর কম বেশি করা লাগবে না, এজন্য লাস্টের এই ডাবল ক্রোশেটা করতে হবে। প্রত্যেকবার এসে এখানে ডাবল ক্রোশেটা করে দিতে হবে। এবারও আবার এই লাইনটা এখানে আমি যে ভি শেপটা করেছি, এখানে 3টা ডাবল ক্রোশের মাঝে যেটা মাঝ বরাবর একটা ভি তৈরি করে নিব।
প্রত্যেকটা ডাবল ক্রোশে 3টা ডাবল ক্রোশের মাথার উপরে একটা করে ভি তৈরি করে নিতে হবে। এখন শেষ পর্যন্ত মানে কাত পর্যন্ত পুরোটা এভাবে হবে। এক লাইনে ভি করতে হবে, পরবর্তী লাইনে 3টা করে ডাবল ক্রোশে হবে। একই কাজ হবে, কিন্তু শেপ নিয়ে আসতে হবে, হাতার শেপ নিয়ে আসতে হবে, গলা শেপ করতে হবে, কিছু ছোট ছোট কাজ আছে এখানে। লাস্টের ঘরে এসে পুরো ভিটা হবে না, এই প্রথম লাইনের মতো এখানে একটা ডাবল ক্রোশে দিয়ে আমি উপরের লাইনে চলে যাব। একইভাবে চলতে থাকবে। এখান থেকে আমার হাতা শেপটা আসছে। এখন কথা হলো এখান থেকে আমি কতটা জায়গা হাতা শেপ করব। এখানে আমি আর একটা লাইনে আর একবার আসব, এসে ঘর কমিয়ে তখন আর এই সাইডে আমার হাতা শেপ চলে আসবে, আর কমানো লাগবে না, এটা তখন সোজা উঠতে শুরু করবে। আমি এ পর্যন্ত করে নিয়েছি। এখানে যে মাপটা, এটা আপনি যার জন্য বানাবেন তার কাঁধের যে অংশটা, কাঁধের যে মাপটা থাকবে সেই অনুযায়ী এখানকার সেই পর্যন্ত আর কি এখানের মাপ থাকবে সেটা। যেমন আমি কাঁধের মাপ নিয়েছি, এটা 9 ইঞ্চি থাকবে, তাহলে আমাকে এখানে রাখতে হবে 4.5। তো এই 4.5 পর্যন্ত আপনাকে এখান থেকে হাতার অংশে ঘরটা কমিয়ে আসতে হবে। যখন ঘর কমাতে কমাতে এখানে 4.5 হয়ে যাবে, তখন আপনি আর এখানে ঘর কমাবেন না। এ পর্যন্ত করার পরে যখন আমার এখানে কাঁধের মাপটা চলে আসবে, 4.5 চলে আসবে এই লাইনে, এখন আমি এখান থেকে গলাটা বের করব। গলাটা পিছের গলাটা একটু ছোট হবে, এজন্য এখান থেকে আমি আর ঘর কমাবো না, এখান থেকে সোজা পিছের আমি 1.5 ইঞ্চি পরিমাণ পিছের ঘরটা রাখবো, পিছের গলাটা রাখবো। তাহলে এখান থেকে এই পর্যন্ত আমি ঘর আর না কমিয়ে সোজা চলে আসব। তাহলে ঘর না কমিয়ে কিভাবে সোজা আসব, তো এখন আমি সোজা তুলবো। সোজা কিভাবে করব, এই সাইডে একটা ডাবল ক্রোশে দিয়ে রাখবো, এই ডাবল ক্রোশটা দেওয়ার ফলে দেখা যাচ্ছে এখান থেকে এটা সোজা উঠতে শুরু করেছে। এখান থেকে এই পর্যন্ত আমি ঘর কমিয়েছি, এই পর্যন্ত আমার কাঁধের অংশটা মাপটা আসছে। এরপর থেকে আমি আর ঘর কমাবো না, এখান থেকে সোজা যাবে। এই সাইডেও সোজা থাকবে, এই সাইডে কিন্তু প্রথম থেকেই সোজা আছে এখানে। এখন এই সাইডেও কাঁধ পর্যন্ত একদম কাঁধের জয়েন্ট দিব যে অংশটা, সেই পর্যন্ত এখান থেকে সোজা উঠবে। এই সাইডেও সোজা থাকবে, এই সাইডেও সোজা থাকবে। পরবর্তী লাইনে এসে এখানে ভি শেপটা আমি দিব, পুরোটাই দিব, কারণ অর্ধেক দিয়ে চলে গেলে ঘরটা কমে যাবে। এই ডাবল ক্রোশে, এই চেনে ফার্স্টে যে চেন তুলেছিলাম, চেনের মধ্যে একটা ডাবল ক্রোশে দিয়ে দিব, দিয়ে পরবর্তী লাইন শুরু করব, তাহলে এটা সমান থাকবে। মানে এখান থেকে এই 3টা লাইন সমান আছে। এখন আমি দেখব আমার কাজ কতটুকু হলো। আমি
আমি পিছের গলা কতটুকু রাখবো সেটা আমি 1.5 ইঞ্চি রাখতে চেয়েছিলাম, এখানে 1.5 ইঞ্চি গলা। এখন আমি গলাটা আনবো, গলাটা বের করতে হবে। গলা আমি পিছের গলা নিব 4 ইঞ্চি, তাহলে আমি এখানে মার্ক করে নিব। এই সাইডে 2 থাকবে এবং এই সাইডে 2। এখান থেকে এটুকু আমার গলার জন্য রাখলাম এবং এটুকু হাতা উঠে যাবে। একইভাবে এই পর্যন্ত আমি কাজ করব। এখানে 1 2 3 4 5 5টা ঘরে কাজ করব আমি। এবার আমি ঘুরে যাব। একইভাবে এখানে আবারও ভি তৈরি হবে। এদিকে লাস্টে এসে এখানে একটা ডাবল ক্রোশে দিতে হবে সমান রাখার জন্য। এরপর সেম একইভাবে 8 ইঞ্চি হতে যতটুকু লাগে 8 ইঞ্চি পরিমাণ নিচ থেকে কোমর থেকে কাঁধ পর্যন্ত 8 ইঞ্চি করে নিতে হবে। আমার পিসের পাটের এক সাইডের কাজ শেষ। এখানে নিচ থেকে 8 ইঞ্চি করতে চেয়েছিলাম আমি, এখানে 8 ইঞ্চি কমপ্লিট হয়ে গিয়েছে। 2 ইঞ্চি এখানে গলা, 2 ইঞ্চির একটু বেশি আছে। লাস্টে যে আমি লাইনটা করব এখানে ডাবল ক্রোশে দিয়ে, তখন গলাটা ছোট হয়ে আসবে, মাপ মতো হয়ে যাবে। এখন যেটা করতে হবে সেম একইভাবে এই সাইডে আমরা যেভাবে কাজটা করলাম সেম একইভাবে পিছের দিকে এই সাইডের কাজটা শুরু করব আমি। আমি এই সাইড থেকে কাজটা শুরু করেছিলাম, আমি আবার এই সাইডে কাজ করার সময় এখান থেকে আর কি, এখান থেকে না, এখান থেকেই কাজটা শুরু করব। এখানে যখন আমি গলার অংশটা করেছি তখন এই সাইড থেকে এখানে এসে আমি ঘুরে যেতে পেরেছি, কিন্তু আমি যদি এখানে থাকতাম তাহলে সুতাটা আমার এখান থেকে কেটে ফেলা লাগতো, কেটে আমার আবার এদিক থেকে জয়েন্ট দিয়ে কাজটা তুলতে হতো। এজন্য আমি আবার এখান থেকেই শুরু করব, তাহলে আমি সেম এ পাশের মতোই এ পাশের কাজটা সম্পূর্ণ করতে পারবো। আমি এখানে প্রথম যে ডাবল ক্রোশেটা করেছিলাম ঠিক একই ঘরে প্রথমে 3টা চেইন করে নিব। নিয়ে প্রথম কি লাইন, প্রথমে হচ্ছে ভি শেপের লাইনটা, আমি এখানেও ভি শেপটা করে নেব। একইভাবে কোনো পার্থক্য থাকবে না,
বাম পাশের সাথে ডান পাশে কোনো পার্থক্য থাকবে না। একইভাবে যারা এই সাইডের কাজ পারবেন তারা এই সাইডের কাজও করতে পারবেন। এভাবে করে নিতে হবে। আমি এই সাইডের কাজটা দেখাবো না, পুরোটা হয়ে গেলে তারপরে আমি আবার দেখাবো, কারণ এই সাইড এবং এই সাইডে সেম। আর পুরোটা যদি দেখাতে যাই আমি আবারও ভিডিওটা বড় হয়ে যাবে, বড় একটা কাজ। আমি চাচ্ছি 2 পার্টে কুটিটা এই হাফ বডির কাজটা 2 পার্টের মধ্যেই কমপ্লিট করে ফেলবো। 3 পার্ট হয়ে যাবে না হলে পুরোটা দেখাতে গেলে। এজন্য আমি আজকের মতো এখানেই শেষ করব। পরবর্তী পর্বে লিংক থাকবে অবশ্যই এই পর্বের সাথে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। আজকের মতো আল্লাহ হাফেজ।